ভিভোর পক্ষ থেকে ভিভোর V25 আবারও একটি কালার চেঞ্জিং ফোন অফিসিয়ালি এবং গ্লোবালি লঞ্চ করে দিল ভিভো। তো ভিভোর এই ফোনটি অ্যাকচুয়ালি ভ্যালু ফর মানি হবে কিনা, বাট এই রেঞ্জের মধ্যে এই ফোনটি আপনাদের জন্য কেনা উচিত হবে কিনা, সকল প্রশ্নের অ্যান্সার থাকছে ভিডিওতে। তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওর শেষে থাকছে এই ভিডিওর টুইস্ট। সো বন্ধুরা, যারা কিনা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো বেশি কথা না বলে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো শুরুতেই আমরা ফোনটার আনবক্সিং করব এবং বক্স কন্টেন্টে কী কী পাচ্ছি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ওয়াও, জাস্ট বক্স খুলেই আপনি হাতে আপনাদের ডিভাইসটা পেয়ে যাবেন। অসাধারণ লুকিং, জাস্ট ওয়াও, একদম হাতে নিলে একদম প্রিমিয়াম লেভেলের একটি ফিল পাওয়া যায়। তো নেক্সট আমরা ফোনটার ভিতরে গেলে দেখতে পাবো সিলিকনের একটি কাভার, সিম ইজেক্টর পিনের সাথে থাকছে ইউজার ম্যানুয়াল, আপনার ওয়ারেন্টি কার্ড এবং 44 ওয়াটের একটি চার্জার পাবেন ইন দ্য বক্স, কেবল, এবং এখানে আপনি অরিজিনাল একটি ইয়ারফোন পেয়ে যাবেন যেটা একদম সাউন্ড কোয়ালিটি আসলে জোস। আমি কিন্তু দেখেছি এবং এটা ইউজ করেছি, যথেষ্ট পরিমাণ সুন্দর আপনি একটা ইয়ারফোন পেয়ে যাবেন। সো ফোনটার লুক দেখতে পাচ্ছেন, ফার্স্ট ইমপ্রেশন অসাধারণ লেগেছে, একদম গ্লোসি ফিনিশ, এক হাতে ইউজ করার জন্য যথেষ্ট পারফেক্ট একটি ওয়েট, আর ফোনটা আমার কাছে জাস্ট আই ক্যাচিং লেগেছে। আর ফার্স্ট ইমপ্রেশনে হয়তো বা আপনি একটু অবাক দৃষ্টিতে চেয়ে থাকবেন কারণ এই লুকটা অসাধারণ, বাট কিছু কিছু জিনিস এখানে আমি একটু মানে এই ডিজাইন বা অন্য কোনো বিষয় নিয়ে সেটা আমি মোর ডিটেলসে বলবো। কিছু কিছু জিনিস নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, বাট এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটাতে যা কিছু থাকছে এবং যেই কিছু আমরা পাচ্ছি না সকল কিছুই থাকছে এই ভিডিওতে। তো আমরা ফার্স্ট ফোনটার বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে যদি কথা বলতে চাই, এটার ডিজাইন একদম স্কোয়ার শেপ আর একদম প্রিমিয়াম লেভেলের ডিজাইন, এটা নিয়ে কোনো আমার কমপ্লেন নেই। এক হাতে ইউজ করার জন্য যথেষ্ট পারফেক্ট একটি ফোন। তো ফোনটার ফ্রন্টের দিকে আপনি একটা ওয়াটার ড্রপ নচের দেখা পাবেন, যেটা এই রেঞ্জের মধ্যে এই বাজেটে বা এই সময় এসে একটু বেমানান, এবং পিছনের দিকে আপনি ট্রিপল ক্যামেরা সেট দেখতে পাবেন, যেটার মেইন ক্যামেরা হিসেবে পাবেন 64 মেগাপিক্সেল, এবং আমি ক্যামেরা নিয়ে পরে কথা বলবো। সো নিচের দিকে আপনি একটা গ্লোসি ফিনিশ পেয়ে যাবেন, যেটা আপনার এজি ম্যাট। সো এখানে কিন্তু ক্র্যাচ পড়ার কোনো ভয় নেই এবং অনেকটা স্মুথ একটি মানে ফিনিশিং পেয়ে যাবেন। সো একদম নিচের দিকে যদি আপনি দেখেন তাহলে আপনি এখানে 3mm হেডফোন জ্যাকেট দেখা পাবেন না, এখানে একটু ডিসঅ্যাপয়েন্টেড। এখানে কিন্তু আপনি ডঙ্গল ইউজ করেই এর ইয়ারফোনটা ইউজ করতে হবে, এবং নিচের দিকে আপনি একটি Type-C পোর্ট দেখতে পাবেন, একটি স্পিকার পাবেন, এবং একদম উপরের দিকে পেয়ে যাবেন একটি নয়েজ ক্যান্সেলিং স্পিকার, এবং সাইডে আপনি ভলিউম বাটন পেয়ে যাবেন এবং একটি পাওয়ার বাটন পেয়ে যাবেন। সো অ্যাজ ইউজুয়াল পোর্শন বাটন এবং ডিজাইন আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে, বাট কিছু কিছু জিনিসের মিসিং দেখেছি, অ্যাজ ইউজুয়াল অ্যাকচুয়ালি মানিয়ে নেওয়ার মতো। ফোনটার ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ওয়াটার ড্রপ নচের একটি ডিসপ্লে পাবো, যেখানে 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 90 হার্জের রিফ্রেশ রেট প্যানেল ইউজ করা হয়েছে। বাট একটু ডিসঅ্যাপয়েন্টেড এখানে, কেননা এই রেঞ্জের মধ্যে এখনকার সময় এসে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেটা একটু বেমানান, এবং এখানে 90 হার্জের রিফ্রেশ রেটের সাথে যদি 120 হার্জ রিফ্রেশ রেটটা দেওয়া যেত তাহলে জিনিসটা মাখন হতে পারতো। বাট এখানে আপনারা 409 ppi ডেন্সিটি পাবেন এবং পিক ব্রাইটনেস পাবেন 1300, এবং ফোনটার ডিসপ্লে রেজুলেশন হিসেবে থাকছে 1080x2404 পিক্সেল। সো অ্যাজ ইউজুয়াল একটু ডিসঅ্যাপয়েন্টেড হলেও, বাট একটু মন খারাপ হলেও মানিয়ে নেওয়ার মতো। সো দেখা যাক নেক্সট আমাদের পারফরমেন্স সেকশানে ভিভো আমাদেরকে কী কী প্রোভাইড করছে। তো ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে যে কথা বলতে যাই, ফোনটার অ্যান্ড্রয়েড 12 রান করছে এবং ফান্টাসওএস 12। সো ফোনটার চিপসেট হিসেবে থাকছে G99, একদম নতুন একটি চিপসেট। এটা একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর। সো অ্যাকচুয়ালি এই
ফোনটার যে প্রসেসরটা ইউজ করা হয়েছে G99, সো এই ফোনটার যে প্রসেসরটা ইউজ করেছে এই প্রসেসরটা অ্যাকচুয়ালি কতটুকু পারফরমেন্স আমাদেরকে প্রোভাইড করবে বা কেমন পারফরমেন্স আশা করা যায়, সো সকল ডিটেলই আমাদের নেক্সট যে টিউটোরিয়াল বা রিভিউ দেওয়া হবে, ফুল রিভিউ যে ভিডিওটি দেওয়া হবে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো নেক্সট আমরা ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব যে এই ফোনটার পারফরমেন্স সেকশন, ক্যামেরা সেকশন, ওভারঅল সকল বিষয় থাকবে। বাট এখন আমরা জাস্ট একটা ধারণা দিয়ে যাচ্ছি যে এই ফোনটার আসলে কী কী থাকছে। তো 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা যে প্রসেসরটা অ্যাজ ইউজুয়াল ভালো পারফরমেন্স পাবেন, কারণ এটা পাওয়ার অ্যাপ্রিসিয়েট হবে 6 ন্যানোমিটার, এবং ফোনটাতে আপনার ওয়াক্টা-কোর প্রসেসর পাবেন, 2.2 গিগাহার্জের প্রসেসর পাবেন, যেটি 2টা কোর, এবং আদার্স যে 6 কোর পাচ্ছেন, যে 6 কোরে পাবেন 2.0 গিগাহার্জের প্রসেসর। সো অ্যাভারেজ লেভেলের প্রসেসর সেগমেন্টটা আমার কাছে জোস লেগেছে বাজেট ক্যাটাগরির মধ্যে। একটা নতুন চিপসেট ইউজ করেছে, দেখা যাক এই ফোনটার পারফরমেন্স কেমন হয় নেক্সট। সো বন্ধুরা, এটার জিপি সিক্সে থাকছে মালে G57। সো গ্রাফিক্স কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, বাট এর চাইতেও ভালো কিছু প্রোভাইড করা যেত, বাট দেয়নি যেহেতু সেহেতু আর এর বেশি কিছু বলার কিছু নেই। তো অ্যাজ ইউজুয়াল সব কিছু মানিয়ে নেওয়ার মতো। তো ফোনটার ক্যামেরা সেকশনে যদি কথা বলতে যাই, তাহলে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছি আমরা 64 মেগাপিক্সেল এটি ক্যামেরা, ওআইএস যুক্ত ক্যামেরা, যেটার অ্যাপারচার 1.8। সো দ্বিতীয় যে ক্যামেরা থাকছে 2.4 অ্যাপারচারের একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স, এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে, যেটার অ্যাপারচার থাকছে 2.4। সো অ্যাভারেজ লেভেলের এই ক্যামেরা সেকশন, বাট এখানে যদি আমরা একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেখতে পারতাম তাহলে কিন্তু ক্যামেরা নিয়ে কোনো রকম কমপ্লেন থাকতো না। সো এখানে আমরা পাচ্ছি না, বাট এখানে ট্রিপল ক্যামেরা দিয়ে আমরা অনেক রকমের কাজ বা অনেক রকমের ফিচার পেয়ে যাব। এটার ডেপথ সেন্সরটা অসাধারণভাবে কাজ করছিল, আমি পিকচার কোয়ালিটি দেখেছি, এবং এটাতে আপনি ফুল এইচডি প্লাসে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো অ্যাভারেজ লেভেলের, এবং এটার ফ্রন্ট ক্যামেরা থাকছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটার অ্যাপারচার 2.0। সো বন্ধুরা, ক্যামেরা সেকশন নিয়ে আমরা মোর ডিটেলসে নেক্সট রিভিউতে কথা বলবো। তো ফোনটার ব্যাটারি ক্যাটাগরিতে থাকছে 45 mAh একটি ব্যাটারি, এবং এখানে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। সো অ্যাকচুয়ালি ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, বাট ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ফোনটাতে 45 mAh ব্যাটারি ইউজ করার জন্য 44 ওয়াটের একটি চার্জার দেওয়ার জন্য এখানে কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না। সেখানে 6 ন্যানোমিটারের একটি পাওয়ার অ্যাপ্রিসিয়েটেড চিপসেট ইউজ করা হয়েছে, যে কারণে আসলেই ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যাবে। তো V25 এবং V25e দুইটি ক্যাটাগরির ফোনেই আপনি 8GB র্যাম এবং 256GB স্টোরেজ পেয়ে যাবেন। সো V25 এবং V25e দুইটি ফোনের ডিজাইনই আমার কাছে একই লেভেলে লেগেছে, ডিফারেন্স নেই ডিজাইনে, বাট পারফরমেন্স ক্ষেত্রে একটু ডিফারেন্ট করা হয়েছে। এখানে রেঞ্জও কিন্তু একটু আলাদা রয়েছে। তো ফোনটার সেন্সর সেকশানে সকল রকমের সেন্সরই টুকটাক দেখা পাবেন। এখানে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, এবং এখানে আপনি পেয়ে যাবেন জাইরোস্কোপ, এবং এখানে কম্পাস, অ্যাক্সিলোমেট্রি সেন্সর, প্রক্সিমেট্রি সেন্সর, সকল রকমের সেন্সর দেখা পেয়ে যাবেন। এবং ফোনটার আকর্ষণীয় দিকটি হচ্ছে ফোনটার ব্যাক প্যানেলে আপনি কিন্তু কালার চেঞ্জিংয়ের একটা সিস্টেম পাবেন। সো আকর্ষণীয় ডিজাইন এবং ফ্ল্যাট ডিজাইন হওয়ার কারণে হাতে যথেষ্ট পরিমাণ গ্রিপ পাওয়া যাচ্ছিল। অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে যা কিছু প্রোভাইড করছে আমার কাছে আর যদি কম রেঞ্জ করা হতো তাহলে আমি ভ্যালু ফর মানি বলতে পারতাম, বাট এখানে কিন্তু যে রেঞ্জের মধ্যে ফোনটা প্রোভাইড করা হচ্ছে এই সময়ে আসলে এক কথা আছে যে এই যে এখন মার্কেটের যে সিচুয়েশান সেই তুলনায় ফোনটা ঠিকঠাক রয়েছে, বাট কিছুদিন পর হয়তো বা ফোনটার রেঞ্জটা আমাদের জন্য সহনীয় করে দেওয়া হতে পারে। সো দুইটি ফোন যেহেতু V25 এবং V25e, সো দুইটি ক্যাটাগরির ফোনের মধ্যে V25e রেটটা হয়তো বা 40,000 টাকার মধ্যে থাকবে, এবং V25 অনলি, সো এটা হয়তো বা 45K এর মধ্যে থাকতে পারে। সো বন্ধুরা, এই রেঞ্জের মধ্যে এই ফোনটা আপনাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে সেটা হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। সো অ্যাজ ইউজুয়াল আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, সাবস্ক্রাইব মাস্ট বি করবেন। ইনশাল্লাহ নেক্সট ফুল ভিডিওতে বা ফুল রিভিউতে আমরা আপনাদেরকে মোর ডিটেলসে এটা নিয়ে কথা বলবো। সো সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।